তিনি দান করছেন। দেখুন, দৈত্য আসরিক প্রবৃত্তি রয়েছে, কিন্তু ভগবানের প্রতি তার নিষ্ঠাও ছিল। তিনি দান ধর্ম করতেন। দান ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, দান করতেই হয়। দান না করলে যে ধন আপনার গৃহে রয়েছে সেই ধনের শুদ্ধিকরণ হয় না, এবং ধনের প্রকৃত যে বৃদ্ধি, মানে ধন যে ধীরে ধীরে আরো বাড়বে, সেটি সঠিকভাবে হয় না। দান ধর্ম করতেই হয়। কিন্তু কলিযুগ সমস্ত ধর্ম ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের শাস্ত্র, ভাগবত, সৎসঙ্গ এই শিক্ষা আমাদেরকে প্রদান করেন। এবার দৈত্যরাজ বলে তিনি দান করছেন, এদিকে দেবতাদের যে মাতা অদিতি, দেবতাদের মাতার নাম কি? অদিতি। আর দৈত্যদের যে মাতা তিনি কে? দিতি। অদিতি তিনি তো কষ্টে আছেন, কারণ তার পুত্ররা তখন দুঃখে আছে। তখন তার যে স্বামী কশ্যপ তার কাছে গেলেন এবং প্রার্থনা করলেন যে আমার এমন এক পুত্র প্রয়োজন যে দৈত্যদেরকে হারিয়ে আবার স্বর্গরাজ্য আমার পুত্রদেরকে প্রদান করতে পারে। তখন কশ্যপজি বললেন যে হে দেবী, আপনি পয়ব্রত, এক ব্রতের কথা বলছে, সেই ব্রত আপনি পালন করুন, তাহলে আপনার এক অদ্ভুত পুত্রের জন্ম হবে যে আপনার পুত্রদেরকে পুনরায় স্বর্গরাজ্য প্রদান করতে পারবে। মাতা অদিতি তাই করলেন। তাই যথা সময়ে এক অপূর্ব পুত্রের সৃষ্টি হলো। তিনি কারোর গর্ভ থেকে নন, প্রকৃতপক্ষে তিনি কারোর গর্ভ থেকে আসেননি। কে তিনি? তিনি হলেন সাক্ষাৎ ভগবান বামন দেব। বলে বামন ভগবান কি। ফাল্গুন মাসের শুক্লপক্ষে প্রতিপদ থেকে ত্রয়োদশী পর্যন্ত এই পয়ব্রত ব্রত চলেছিল। আর বামন দেব ভগবান তিনি অবতীর্ণ হলেন কখন? ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে দিবা, দিনের বেলায়, ঠিক দিবা 12টার সময় ভগবান বামন দেব তিনি অবতীর্ণ হলেন। এই জন্য এই তিথিকে বলা হয় বিজয়া দ্বাদশী তিথি। বামন দেব যে দ্বাদশী তিথিতে অবতীর্ণ হলেন সেই তিথিকে বলা হয় বিজয়া দ্বাদশী তিথি। তাহলে দ্বাদশীর পূর্ব দিবসকে কি বলা হয়? এদিকে নজর দিন, কথা বলবেন না। সামনে বসে আছেন, কথা বলছেন কেন? শ্রবণ করুন। পিছনের লোক এত মনোযোগ দিয়ে শ্রবণ করছে, আপনারা সামনে বসে আছেন, শ্রবণ করুন। তো দ্বাদশী তিথির পূর্ব দিবস কি হবে? একাদশী। কিন্তু যারা এই রহস্য জানেন যে বামন দেব যে দ্বাদশী তিথিতে, ভাদ্র মাসের শুক্লপক্ষীয় যে দ্বাদশী তিথি, এই দ্বাদশী তিথিতে ভগবান বামন দেব অবতীর্ণ হয়েছেন, তাই যারা এই রহস্য জানেন তারা পূর্ব দিবসীয় যে একাদশী, সেই একাদশী তারা পালন করেন না। কেন? একাদশী পালন করলে তার পর দিবসে, তার পরের দিনে পালন করতে হবে, কারণ সঠিক সময়ে যদি আপনি পালন না করেন তাহলে আপনার উপরে দোষ লাগবে। একাদশী ব্রত ভঙ্গ হবে, আপনার উপরে দোষও লাগবে। সেই জন্য এই বিজয়া দ্বাদশী তিথি ভগবান তার এক মঙ্গলময় অবতার ধারণ করেছেন। সেই কারণে সেই দিনে আমরা মহা দ্বাদশী পালন করে থাকি এবং তার পরের দিন আমরা পালন করে থাকি। এবার ভগবান তিনি বামন রূপে অবতীর্ণ হলেন। মাতা অদিতি, বামন দেবের যে মাতা, তিনি কৌপিন দিলেন। বৃহস্পতিজি বামন প্রভুকে উপনয়ন করালেন। দিশার স্বামী ভগবানকে ছাতা প্রদান করলেন। ব্রহ্মাজি কমণ্ডলু দিলেন। সপ্ত ঋষি কুশা সমর্পিত করলেন, খরম সমর্পিত করলেন। ভগবতী মাতা অন্নপূর্ণা উমা দেবী, যার প্রাঙ্গণে, যার কোলে আমরা বসে এই কথা শ্রবণ করছি, তিনি বামন দেবের যে ঝোলা ভিক্ষা পাত্র, সেই ভিক্ষা পাত্রে মাতা অন্নপূর্ণা দেবী তিনি এখানেও বিরাজমান। তিনি সেই ভিক্ষা পাত্রে ভিক্ষা প্রদান করলেন। বলে বামন ভগবান কি।
এবার বামন দেব তিনি সেই ছাতা নিয়ে চললেন কোথায়? দৈত্যরাজ বলি যেখানে দান করছেন সেখানে। দূর থেকেই বামন দেবকে দেখে দৈত্যরাজ তিনি মোহিত হয়ে গেলেন। কে এই ব্রাহ্মণ বালক? তার যে 6টা রূপের বামন দেবের, তা দেখে দৈত্যরাজ বলি অনেক দূর থেকেই বামন দেবের দিকেই তাকিয়ে আছে। যেই বামন দেব কাছে এসেছেন ছুটে গেছেন বলি মহারাজ যে হে ব্রাহ্মণ দেব, কে আপনি? কি চান বলুন? আমি সকলকে দান করছি, ব্রাহ্মণদের বৈষ্ণবদের আমি দান করছি। আপনার কি প্রয়োজন বলুন? আপনি যা চাইবেন আমি তাই আপনাকে প্রদান করার জন্য প্রস্তুত আছি। ভগবান বামন দেব তিনি বললেন যে হে মহারাজ, আমার সেরকম কিছু প্রয়োজন নেই। দৈত্যরাজ বলি বলছেন না না প্রভু, আপনি যখন আমার দ্বারে এসেছেন কিছু না কিছু আপনাকে গ্রহণ করতেই হবে। আপনি বলুন, একবার বলুন আপনি আপনার কি চাই, যা বলবেন আমি তাই আপনাকে প্রদান করব। এবার বামন দেব তিনি সময় বুঝে, শুভ সময়ের তো প্রয়োজন, তিনি অপেক্ষা করছিলেন। এবার তিনি চেয়ে বসলেন যে হে বলিরাজ, আমি সেরকম কিছু চাই না, আমি সন্তুষ্টি ব্রাহ্মণ, আমার মনে সেরকম কামনা বাসনা কিছু নেই। আপনি দিতে চাইছেন তাই আমি বলছি, যদি দিতেই হয় আমাকে 3 পাদ ভূমি আপনি প্রদান করে দিন। এবার দৈত্যরাজ বলি ভাবছেন আরে এই ব্রাহ্মণ দেব, তার এই তো শরীর, বামন অবতার, তো ছোট্ট শরীর আর ছোট ছোট চরণ, তার এই চরণের দ্বারা 3 পাদ ভূমি নেবে, এখানে তো ব্রাহ্মণ দেব দাঁড়াতেও পারবেন না। বলি মহারাজ বলছেন হে ব্রাহ্মণ দেব, আপনি অন্য কিছু চান, আরো কিছু চান, আপনি বেশি কিছু চান। সেই বামন ভগবান তখন বলছেন না না, আমার আর কিছু চাই না, যদি আপনার দিতে হয়, দেওয়ার ইচ্ছে থাকে আমাকে 3 পাদ ভূমি দিন, না হলে আমি আসছি। এবার দৈত্যরাজ বলি তার দরজা থেকে চলে যাবেন কেউ ব্রাহ্মণ, তা তো সম্ভব নয়। আর এই দৃশ্য দর্শন করছিলেন আবার কে? দেখুন গুরুদেব সবসময় পিছনে পিছনে, দৈত্যগুরু শুক্রাচার্য তিনি মনে মনে ভাবছেন ব্রাহ্মণ, ব্রাহ্মণের মনে কোনো লোভ নেই, এটা কি করে হয়? হ্যাঁ, ব্রাহ্মণ তো দানের উপরেই চলে, মনে কিছু করবেন না, যজ্ঞ হোক যাই হোক ব্রাহ্মণকে দক্ষিণা দিতেই হয়। আর ব্রাহ্মণ তো অন্য কোনো কার্য করে না, তো যে প্রকৃত ব্রাহ্মণ সে দানের উপরেই চলে, এটাকে ভিক্ষা বৃত্তি বলা হয়, তাই ব্রাহ্মণদেরকে দান করতে হয়। এবার শুক্রাচার্য ভাবছেন এ কেমন ব্রাহ্মণ, কিছুই চাইছে না, দিতে চাইছে, সে নিতে চাইছে না। তিনি তখন চিন্তন করলেন, তিনি জানতে পারলেন এ কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, এ কোনো সাধারণ ব্রাহ্মণ নয়, সাক্ষাৎ অখিলেশ্বর ভগবান। তিনি চিৎকার করে উঠলেন বলি তুমি কিচ্ছু দেবে না, সংকল্প করো না, তুমি, তোমার সব শেষ হয়ে যাবে, তোমার সমস্ত কিছু নিয়ে যাবে। দৈত্যরাজ বলি বলছে কেন হে গুরুদেব? শুক্রাচার্য বলছেন ইনি কোনো সাধারণ ব্রাহ্মণ নন, ইনি সাক্ষাৎ পরমাত্মা, এই ছোট রূপে তিনি লীলা করার জন্য এসেছেন, আর তোমাকে ভিখারি বানানোর জন্য, তোমার সব কিছু নিয়ে নেবে, তুমি সংকল্প করো না। এবার বলি মহারাজ বলছেন যে হে গুরুদেব, যার দ্বারে গিয়ে এই জগতের লোক শুধু 2 হাত বাড়িয়ে শুধু চায় হে প্রভু আমাকে দিন দিন দিন, তাই হয় না? মন্দিরে গিয়ে একবার প্রণাম করেন আর কত কিছু মনে মনে কামনা করে নেন, চেয়ে নেন, প্রভু আমার এটা দিবেন সেটা দিবেন, কত কিছু ভাবুন, একবার প্রণাম করেন আর এত কিছু চেয়ে নেন। তো আজ বলি মহারাজ বলছেন, দেখুন দৈত্য, দেবতা নন, দৈত্য হয়ে তিনি বলছেন যে হে গুরুদেব, যার কাছে গিয়ে জগতের লোক, সংসারের লোক শুধু চান চান চান, সকলে হাত পাতেন তার কাছে, আর সেই অখিলেশ্বর পরমাত্মা তিনি আজ সাক্ষাৎ তিনি এসেছেন আমার দরজায় কিছু চাওয়ার জন্য, আমি তাকে ফিরিয়ে দিতে পারি না, আমি তাকে ফিরিয়ে দেব না, চলে যাক আমার সর্বস্ব। একে বলা হয় ত্যাগ। শুধু ত্যাগ বস্ত্র ধারণ করলে ত্যাগ আসে না। অনেকে ভাবেন সংসারে থেকে ত্যাগ হয় না, ভুল কথা। ত্যাগ কখনো
বস্ত্রের দ্বারা আসে না, বস্ত্রের দ্বারা ত্যাগ আসে না। ত্যাগ আপনার মধ্যে যদি থাকে, সেটা কিভাবে ত্যাগ আসবে? ভগবানের ভজনা করবে। ভগবানের সাথে যখন আপনি যুক্ত হবেন, তখন নিশ্চিত রূপে আপনার মধ্যে ধীরে ধীরে ত্যাগ আসবে। আর যতদিন আপনি ভগবানের সাথে যুক্ত না হবেন, ততদিন কি হবে? আপনার মোহ বাড়বে, মোহ বাড়বে, ত্যাগ আসবে না। এবার দৈত্যরাজ বলি তিনি সংকল্প করে বসলেন, কিন্তু এখানে একটি ঘটনা ঘটেছিল। যেই সংকল্প করবে, জল প্রদান করবে, বামনদেব জল কিন্তু বেরোচ্ছিল না। কেন না? এক ছোট্ট মাছির রূপ ধরে শুক্রাচার্য সেই নলের মধ্যেও, তার যে কমণ্ডল, সেই নলের মধ্যে গিয়ে প্রবেশ করে গেছে। কেন না? এই ভগবান সে আমার যে শিষ্য, তার সর্বস্ব নিয়ে নেবে, আমি এটি হতে দেব না। ভগবান তখন ধীরে ধীরে একটু যে খোঁচা দিলেন, কি হলো? শুক্রাচার্যের একটি চক্ষু নষ্ট হয়ে গেল। আজও যদি আপনারা কখনো কোথাও শুক্রাচার্যের ফটো দেখতে পান, ছবি দেখতে পান, দেখবেন একটি চক্ষু তার নষ্ট। এবার শুক্রাচার্য সেখান থেকে চিৎকার করে বেরিয়ে গেলেন। সংকল্প হয়ে গেল। কি সংকল্প? ত্রিপাদ ভূমি প্রদান করার। যেই সংকল্প সম্পূর্ণ, ভগবান তার নিজের রূপে আসলেন। সে বিরাট রূপ, বিরাট রূপ ভগবান তিনি ধারণ করলেন, যার কোনো শুরুও নেই, যার অন্তও নেই। কোথা থেকে সেই শুরু হয়েছে তাও দেখা যাচ্ছে না, আর কোথায় সেই রূপের শেষ হয়েছে তাও কেউ দেখতে পাচ্ছে না। আর এই বিশাল রূপ ধারণ করে ভগবান দুই চরণের দ্বারা বলি মহারাজের যত ঐশ্বর্য ছিল, তার অধিকারে যা কিছু ছিল, সব কিছু ভগবান নিয়ে নিলেন। এবার বলি মহারাজকে বলছেন যে হে বলি, তুমি তো সংকল্প করেছ ত্রিপাদ ভূমি দেবে, 3 পদ ভূমি তুমি আমাকে প্রদান করবে, 2 চরণের দ্বারা আমি সব কিছু নিয়ে নিয়েছি, এবার আমার 3য় চরণ কোথায় রাখবো? বলি মহারাজ বলছেন, প্রভু এখনো একটি স্থান রয়েছে, যে স্থান আমি বলতে পারি আমার। হে প্রভু, আপনি আমার মস্তকে আপনার 3য় চরণ ধারণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান তখন তার 3য় চরণ বলি মহারাজের মস্তকে রাখলেন এবং বলি মহারাজকে সুতল লোকে পাঠিয়ে দিলেন। বলি মহারাজকে এবার ভগবান তিনি প্রসন্ন হয়ে গেলেন, করুণাময় তিনি। হতে পারে বলি দৈত্য, কিন্তু ভগবান যা যা চেয়েছেন পূর্ণ ত্যাগীর মতো সব কিছু সে প্রদান করে দিয়েছে। ভগবান এসেছিলেন বলি মহারাজকে মোহিত করতে, এই বামন রূপ ধারণ করে, কিন্তু বস্তুতঃ কি ঘটল? বলি মহারাজ ভগবানের মোহে মোহিত হননি। এই বলি মহারাজের এই যে ভক্তি, এই যে নিষ্ঠা, এই যে শ্রদ্ধা ভগবানের প্রতি, ব্রাহ্মণদের প্রতি, তা দেখে সাক্ষাৎ ভগবান নিজে মোহিত হয়ে গেলেন তার ভক্তের উপরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এবার ভগবান বলছেন যে হে বলি, তুমি বর চাও, আমি তোমাকে বর প্রদান করতে চাই, তুমি আমার কাছে বর চাও। বলি মহারাজ বলছেন যে হে প্রভু, আপনার কৃপা আমি প্রাপ্ত করেছি, আমার মস্তকে আপনার চরণ। যোগীরা যুগ যুগ ধরে তপস্যা করে, যোগ সাধনা করে আপনার ক্ষণমাত্র দর্শনও সকলে পায় না, আর আপনার সেই চরণ আমি প্রাপ্ত করেছি, আমার আর কি চাই? কিন্তু হ্যাঁ, হে প্রভু, আপনি যখন বর নিতে বললেন, আমি একটি বর চাই, যে আমি যখন আমার মহল থেকে বের হব, তখন যেন আপনার দর্শন আমি পাই। আবার যখন আমার মহলে এসে আমি প্রবেশ করতে যাব, তখনও যেন আপনার দর্শন আমি পাই। অর্থাৎ কি হলো? দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হবে এবার ভগবানকে। ভগবান হাসলেন, হে বলি, তুমি আমাকে তোমার দ্বারপাল করে রাখতে চাও? ঠিক আছে, আমি প্রসন্ন তোমার উপরে, তথাস্তু। ভগবান বর দিয়ে দিলেন। আজও ভগবান সুতল লোকে, আজও সেই বামন রূপে, সেই যে ছাতা, মস্তকে ছাতা, হাতে কমণ্ডলু, তার ভিক্ষার ঝুলি রয়েছে,
সেই বামন রূপে ভগবান আজও সুতল লোকে বলি মহারাজের দ্বারপাল হয়ে তিনি সেখানে বিরাজমান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই অদ্ভুত প্রসঙ্গ, অপূর্ব প্রসঙ্গ শ্রবণ করালেন সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে। তারপর তিনি সুদ্যুম্ন প্রসঙ্গ শ্রবণ করালেন, চ্যবন সুকন্যার উপাখ্যান তিনি শ্রবণ করালেন। এবং শ্রবণ করাতে করাতে বলছেন সুখদেবজি যে হে রাজন, মনুপুত্র নভগ, নভগের পুত্র হলেন নাভাগ। এই নাভাগের পুত্র হলেন পরম যশস্বী ভগবানের পরম ভক্ত কে? রাজা অম্বরীশ। বলে অম্বরীশ জি কি। এই যে অম্বরীশ, রাজা অম্বরীশ, তার চরিত্র কেমন? তিনি পরম ভক্ত ভগবানের। অদ্ভুত ভাবে ভাগবত তা বর্ণনা করছেন। সুখদেবজি মহারাজ বলছেন সবেই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর वचांसि वैकुंठ गुणानुवर्णने करौ हरे मंदिर मार्जनादिषु श्रुतिं चकाराच्युत सत कथोदये। এই যে রাজা পরীক্ষিত, তার মন সদা সর্বদা ভগবানের চরণ কমলে নিমজ্জিত থাকত। রাজা অম্বরীশ, রাজা অম্বরীশের মন সদা সর্বদা ভগবানের চরণ কমলেই নিমজ্জিত থাকত। আর তার বাণী, বাণীতে কি থাকতো? ভগবানের অমৃতময়ী লীলা কথা, ভগবানের কথাই তিনি বলতেন, ভগবানের কথাই বলতেন সদা সর্বদা। করৌ হরে মন্দির মার্জনাদিষু, তার যে কর মানে হাত, হাতের দ্বারা রাজা অম্বরীশ তিনি কি করতেন? ভগবানের যে মন্দির তা নিজের হাতে মার্জনা করতেন। কে? তিনি রাজা। আর আমরা কি করি? যদি বড় মন্দির হয়ে যায় একজনকে রেখে দিই, সে ঝাড়ু লাগাবে, আরেকজন পুছে দেবে, মন্দিরে গেলে সুন্দরভাবে সেজে গুজে যাবে, সে গিয়ে ভগবানকে প্রণাম করে চলে আসবে। কিন্তু এটি সেবা নয়। অম্বরীশের কাছ থেকে শিখতে হয় সেবা কিভাবে করতে হয়। এই জন্য ভাগবত শ্রবণ করতে হয়। রাজা হয়েও তিনি কারোর দ্বারা তার এই বিশাল মন্দির তা মার্জনা করাতেন না, পরিষ্কার করাতেন না। তিনি নিজে ঝাড়ু লাগাতেন, ভোরবেলায় নিজে তিনি পোছা লাগাতেন সেই মন্দিরে। এই হচ্ছেন রাজা অম্বরীশ। আর শ্রুতিম, তার যে কর্ণযুগল, তা কোন কাজে লাগতো? তিনি এই সংসারের বিষয়ের কথা তিনি শ্রবণ করতেন না, তিনি এই ভাগবত কথা, ভগবানের কথার তিনি শ্রবণ করতেন। এই হচ্ছেন রাজা অম্বরীশ। একবার সেই রাজা অম্বরীশ তিনি সম্বৎসর শ্রাদ্ধ দ্বাদশী ব্রত অনুষ্ঠান করেছিলেন। কার্তিক মাস, এবার যারা কার্তিক ব্রত পালন করেছেন অনেকে এই পূর্ণিমার দিনে ব্রত সমাপ্ত করেছেন, আবার অনেকে একাদশীর দিনে, দ্বাদশীর দিনে ব্রত সম্পূর্ণ করেছেন। তো এই কার্তিক মাসে ব্রত সমাপ্তির পর তিনি ব্রাহ্মণের অনুমতি নিয়ে পালন করতে গেলেন। ঠিক সেই সময় আবার সেই দুর্বাসা ঋষি তিনি এসে উপস্থিত। আবার ঋষিবর যেই আসলেন, রাজা অম্বরীশ তাকে প্রণাম করলেন, তার পূজন করলেন এবং তাকে কিছু গ্রহণ করতে বললেন। দুর্বাসা ঋষি বলছেন, হে অম্বরীশ, আমি নদীতে যাচ্ছি স্নান আদি করতে, আমি আসি, তারপরে কিছু আমি গ্রহণ করব। কিন্তু সেখানে অনেক সময় ব্যতীত হচ্ছিল। এদিকে পালনের সময় রয়েছে, আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে পালন করার। যারা একাদশী করেন, অনেক স্থানে আমি গিয়ে শুনি যে বাবা আমি একাদশীতে করি, কিভাবে করেন? যেটা করছেন সেটাও ভুল পদ্ধতি। তারা লুচি খেয়ে নিচ্ছেন, কিংবা কেউ কেউ আছেন আবার রুটিও খেয়ে নিচ্ছেন, যেটা একাদশীতে চলে না। পঞ্চশস্য চলে না একাদশীতে। অনেক কিছু যারা না খেয়ে থাকতে পারেন, কিছু সবজি পেয়ে নিন, ফল আছে ফল পান, কিংবা দুগ্ধ জাতীয় কিছু আপনারা পান গ্রহণ করুন। একদিন এভাবে কেটে যায়। প্রথম যখন শুরু করবেন ভাববেন এটা কিভাবে থাকবো, সেই দিন কিভাবে থাকবো। কিন্তু আমি বলছি
একবার শুরু করে দেখুন তাতে কি আনন্দ হয়। আবার অনেকে একাদশী করছেন, অনেক জায়গাতে গিয়ে শুনছি একাদশী করছেন মানে সেই দিন শুধু পালন করছেন, পরের দিনে যে পালনের যে বিধি রয়েছে তা তারা জানেনই না, পালন করেনই না। তাহলে সেই একাদশী করে কি ফল হলো? পরের দিন নির্দিষ্ট সময় থাকে পালনের, সেই সময়ের মধ্যে আপনাকে স্নান আদি করে ভগবানের পূজন করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ অন্ন আদি প্রসাদ আপনাকে গ্রহণ করতে হবে। তখন আপনার এই যে একাদশী ব্রতটা সম্পূর্ণ হলো। আর একাদশী ব্রত প্রত্যেক সনাতনীর করা উচিত। যারা গোবিন্দকে মানেন, গোবিন্দকে বিশ্বাস করেন, তার চরণে আশ্রয় গ্রহণ করেছেন বা করবেন ভাবছেন, তাদের সকলের একাদশী ব্রত অবশ্যই অবশ্যই পালন করা উচিত। কারণ ভগবান গোবিন্দের সব থেকে প্রিয় ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার ঋষিবর তিনি তো স্নান আদি করছেন, এদিকে পালনের সময় প্রায় অতিবাহিত হয়ে যাচ্ছে। তখন ব্রাহ্মণদের কাছে গিয়ে রাজা অম্বরীশ বলেন, এবার কি হবে? পালনের সময় অতিবাহিত হয়ে গেলে তো দোষ লাগবে, অপরাধ হবে, আমার ব্রত নষ্ট হয়ে যাবে। তখন ব্রাহ্মণগণ বললেন যে হে রাজন, আপনি ভগবানের চরণামৃত গ্রহণ করে নিন, তাতে পূর্ণ ভোজনও আপনি করলেন না, কিন্তু আপনার যে পারণ তারও নিয়ম রক্ষা হয়ে গেল। আর এই ঘটনা যোগ বলে জানতে পারলেন কে? দুর্বাসা ঋষি। আর এই যে দুর্বাসা ঋষি তিনি কিন্তু অল্পতেই ক্রোধিত হয়ে যেতেন, অল্পতেই, সামান্য কিছু হলেই অভিশাপ, কিছু হলেই অভিশাপ। এই জন্য অনেক এই দুর্বাসা ঋষির কাছ থেকে দূরে সরে থাকতেন, ভয় পেতেন। কারো গৃহে যদি দুর্বাসা ঋষি আসতেন, সেই ভক্ত ভয়ে তটস্থ হয়ে থাকতেন, তখন কখন এই দুর্বাসা ঋষির চরণে অপরাধ হয়ে যাবে আর কখন না জানি কি অভিশাপ তিনি দিয়ে বসবেন। এবার দুর্বাসা ঋষি ছুটে আসলেন, হে অম্বরীশ, তুমি আমাকে অতিথি রূপে বরণ করেছো, আর আমি স্নান করে আসতে পারিনি, তার আগে তুমি ভোজন করছো? হ্যাঁ, এই শিক্ষা তোমার? তিনি কি করলেন? এক কৃত্যার সৃষ্টি করলেন, মারক দেবতা যে মারবে আর কি। আর সেই কৃত্যা জ্বলন্ত অগ্নি, তা যাচ্ছে কার দিকে? অম্বরীশের দিকে, রাজা অম্বরীশের দিকে, তাকে হত্যা করার জন্য। কিন্তু ভগবান তিনি রাজা অম্বরীশের অধীনে ছিলেন। কেন? ভাবুন, ভগবান অধীনে ছিলেন রাজা অম্বরীশের, কেননা তিনি ভক্তাধীন। এটি সত্য, ভক্তাধীন। যদি আপনি প্রকৃতপক্ষে প্রকৃতভাবে সঠিকভাবে গুরুদেবের আশ্রয় গ্রহণ করে আপনি সাধন ভজন করেন, ভগবান আপনার অধীনে অবশ্যই থাকবে। এটি শাস্ত্রের কথা, আমার কথা নয়। এবার ভগবান প্রসন্ন হয়ে রাজা অম্বরীশের রক্ষার জন্য তার যে সুদর্শন চক্র, সেই সুদর্শনকে তিনি রেখে দিয়েছিলেন অম্বরীশের সেবার জন্য, এই রাজা অম্বরীশের রক্ষার জন্য। এবার যে এই সুদর্শন দেখছেন যে অম্বরীশকে হত্যা করার জন্য কৃত্যা এগিয়ে আসছে, সুদর্শন তিনি প্রকটিত হয়ে গেলেন। আবার প্রকটিত হয়ে সেই কৃত্যাকে তো নাশ করলেনই, তারপরে সেই যে ঋষি দুর্বাসা, তাকে হত্যা করার জন্য তার পিছনে ছুটলেন। এবার ভাগতে শুরু করলেন ঋষি দুর্বাসা। ভাগছেন ভাগছেন ভাগছেন, কোথায় যাবেন? ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মাজির কাছে গিয়ে প্রার্থনা করলেন যে হে ব্রহ্মাজি, আমাকে রক্ষা করুন, রক্ষা করুন। ব্রহ্মাজি সবকিছু শুনে বলছেন এ আমার দ্বারা সম্ভব না, এই সুদর্শন আমার বসে নেই, আমি পারবো না। সেখান থেকে ভাগলেন কোথায়? কৈলাসে। ছুটে গেলেন কৈলাসে শঙ্কর ভগবানের কাছে, হে দেবাদিদেব মহাদেব, আপনি তো করুণার সাগর, আপনি আমার প্রাণ রক্ষা করুন, আমার প্রাণ ভিক্ষা দিন। সমস্ত কিছু জেনে ভোলেনাথ বলছেন যে হে ঋষিবর, আমি তো এটি পারবো না, কারণ এই সুদর্শনকে থামানোর পদ্ধতি আমার জানা নেই, আমার কথাতে সুদর্শন থামবে না। বরং আমি এই কথা বলতে পারি, যার অস্ত্র সুদর্শন, আপনি বরং তার কাছে যান। তখন ছুটতে ছুটতে সেই ঋষি কোথায় গেলেন? বৈকুণ্ঠে। ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলেন। সেখানেও একটি অঘটন ঘটল, কারণ তার মনে খুব আশা ছিল যে শঙ্করজি বলেছেন
তাহলে ভগবান শঙ্কর যখন বলেছেন তাহলে আমি বৈকুণ্ঠে গেলে, ভগবানের কাছে গেলে আমি এই সুদর্শন চক্র থেকে মুক্তি পেয়ে যাব, কিন্তু তার আশায় সম্পূর্ণরূপে জল পড়ে গেল। কিভাবে? ভগবান বলছেন অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীনে। হে ঋষিবর, আমিও স্বতন্ত্র নই, আমি ভগবান, কিন্তু ভগবান হয়েও আমি স্বতন্ত্র নই, আমি ভক্তের পরাধীন। এই ভক্তের রক্ষার জন্য আমি সুদর্শনকে নিযুক্ত করেছিলাম। তাই আপনি অপরাধ করেছেন আমার ভক্তচরণে। ভক্তচরণে যদি কেউ অপরাধ করে, জেনে নিন এই বিষয়টা, যদি কেউ ভগবানের ভক্তের চরণে অপরাধ করেন, সাক্ষাৎ ভগবানও তাকে ক্ষমা করেন না। তখন ভগবান বললেন যে আমি এর থেকে আপনাকে রক্ষা করতে পারবো না, কারণ আমি ভক্তাধীন, ভক্তাধীশ নই, আমি ভক্তের অধীশ্বর নই, আমি ভক্তাধীন, ভক্তের অধীন আমি। তবে হ্যাঁ, আপনি এসেছেন, আপনি ঋষি, হে ঋষিবর, আপনি চলে যান আমার সেই ভক্ত অম্বরীশের কাছে। সেই ভক্ত যদি আপনার উপরে করুণা করে আপনাকে ক্ষমা করে দেন, তাহলে আমি বলছি এই চক্র, সুদর্শন চক্র তখন শান্ত হয়ে যাবে। আবার ছুটলেন, দেখুন পরিস্থিতি তার, আবার ছুটলেন, কোথায় গেলেন? যেতে 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 তিনি চলে গেলেন সেই অম্বরীশ যেখান থেকে তার ছোটা শুরু হয়েছিল, সেখানে যেতে সে সমস্ত কিছু ঘুরে ফিরে আবার সেই স্থানে অম্বরীশের কাছে এসে দাঁড়ালেন। আবার অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করতে যাবেন, এই স্থিতি দেখে অম্বরীশ নিজে ছুটে এসে এই ঋষিকে আলিঙ্গন করলেন। তিনি আলিঙ্গন করলেন যে হে ঋষিবর, আমাকে অপরাধী আপনি করবেন না। এই হলো ভক্তের চরিত্র। এত বড় অপরাধ করেছেন, মানে তাকে মারতে গেছিলেন এক কৃত্যার দ্বারা। আর সেই অম্বরীশ, তার চরিত্র কেমন জানেন? সেই যে ঋষিবর ছুটছেন, তিনি সেই চরণামৃত পান করে তার যে ব্রত তিনি রক্ষা করেছিলেন ঠিকই, কিন্তু সেই যে ঋষি ছুটছেন, দুর্বাসা ঋষি, তিনি যত পর্যন্ত অম্বরীশ মহারাজের কাছে আসেননি, অম্বরীশ মহারাজ সেখানে দাঁড়িয়েছিলেন, তিনি অন্ন গ্রহণ করেননি। তখন তিনি ঋষিবরকে আগে ভোজন করালেন এবং তাকে তার পূজন করলেন। ঋষিবর সেই দুর্বাসা ঋষি সন্তুষ্ট হয়ে রাজা অম্বরীশের আজ্ঞা নিয়ে সেখান থেকে তিনি প্রস্থান করলেন। এই হলো ভক্ত চরিত্র। ভক্ত যদি হতে হয় এরকম হতে হয়, ভক্তের মধ্যে সবসময় যে ক্ষমা করার গুণ সেটি থাকবে, ভক্তের মধ্যে সবসময় ভক্তদের প্রতি শ্রদ্ধা থাকবে, ভক্তের মধ্যে সবসময় ভগবানের সেবা করার জন্য লালসা থাকবে, সে উদ্গ্রীব হয়ে থাকবে, কখন আমি ভগবানের সেবা করব, আজকে এই সেবা করেছি, আগামী দিন আমি কিভাবে তাকে আরো সুন্দরভাবে সেবা করব। এই ভক্ত, তার মধ্যে ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে। ভক্ত, তার মধ্যে গো মাতার প্রতি ভক্তি থাকবে। ভক্ত, তার মধ্যে মাতা তুলসীর প্রতি শ্রদ্ধা থাকবে, তুলসী সেবা সে নিত্য করবে। এই জন্য ভক্ত চরিত্র বারবার শ্রবণ করতে হয়। দেখুন এতদিন পর্যন্ত, আজকে চতুর্থ দিবস, এই চতুর্থ দিবস পর্যন্ত আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন, যা যা শ্রবণ করছেন একের পর এক মহান মহান ভক্তদের চরিত্র কিন্তু আপনারা শ্রবণ করছেন। আজকে বিশ্রামের পূর্বে আপনারা সেই ভগবানের প্রাকট্য লীলা, ভগবানের যে সেই উৎসব, মহা মহোৎসব, নন্দ উৎসব আপনারা নিজেরা পালন করবেন, কিন্তু তার পূর্ব পর্যন্ত, তার আগে পর্যন্ত আপনারা শুধু ভক্ত চরিত্রই কিন্তু শ্রবণ করছেন। কেন? তার কারণ কি? যখন কোথাও বীজ বপন করা হয়, যারা চাষবাস করেন, তার আগে ক্ষেত্র প্রস্তুত করতে হয়। এই তত্ত্বটি জেনে নিন কেন এরকম হয় ভাগবতে। কিন্তু ভক্ত চরিত্র অদ্ভুত, মধুর মধুর। হ্যাঁ, যত ভক্ত আসছেন আপনারা খুশি হচ্ছেন, প্রসন্ন হচ্ছেন, আনন্দ পাচ্ছেন এই ভক্তদের কথা আস্বাদন করে। ক্ষেত্র প্রস্তুত করে তবেই বীজ বপন করতে হয়, তবে তার থেকে অঙ্কুরোদ্গম হবে এবং তার থেকে আপনি সুন্দর ফসল প্রাপ্ত করবেন। তদ্রূপ কৃষ্ণ কথা শ্রবণ করার অধিকারী সকলে নন,
কৃষ্ণ কথা শ্রবণ করে, যদিও বা শ্রবণ করেন, তাহলে সঠিকভাবে সেটিকে অনুধাবন করা, সঠিকভাবে সেই লীলাগুলো বোঝা, সেই ক্ষমতা সকলের মধ্যে নেই। অনেক সময় বিপরীত বুঝে ফেলেন। কৃষ্ণ কথা মধুর, কিন্তু এত সহজ নয়। সেই কারণে আগে ভক্ত চরিত্র শ্রবণ করানো হয়। ভক্ত চরিত্র কেন? ভক্ত চরিত্র শ্রবণ করলে হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হয়। আর ভক্তিহীন হৃদয়ে যদি আপনি শ্রীকৃষ্ণ কথা, শ্রীকৃষ্ণের লীলা কথার শ্রবণ করেন, তাহলে আপনি সঠিকভাবে তা বুঝতে পারবেন না, তার রস আস্বাদন করতে পারবেন না। এই কারণে ভক্ত কথা শ্রবণ করতে হয়। তারপরে তিনি আরো অদ্ভুত প্রসঙ্গ তিনি শ্রবণ করালেন। ইক্ষ্বাকু মান্ধাতা সৌভরি প্রসঙ্গ, রাজা ত্রিশঙ্কু হরিশ্চন্দ্র প্রসঙ্গ। এই যে হরিশ্চন্দ্র, তার বংশে এক যশস্বী রাজা হয়েছিলেন, যার নাম রাজা সগর। সগরের কথা শুনেছেন? সগরের যে 60 পুত্র কপিল মুনির তাকানুমাত্র তারা ভস্ম হয়ে গেছিল। এবং এই বংশেই এক যশস্বী ভক্ত, যার নাম ভগীরথ, সে তখন মাতা গঙ্গাকে প্রসন্ন করে এই লোকে তিনি নিয়ে এসেছিলেন। এবং মাতা গঙ্গার স্পর্শে তার পিতৃব্যদের তখন উদ্ধার হয়েছিল। তারপরে সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে তিনি নিমি মহারাজের বংশের চরিত্র কথা তিনি শ্রবণ করালেন। এবং এই যে বংশে, এই বংশেই কিন্তু এক যশস্বী রাজা তার পূর্বে হয়েছিলেন, নিমি মহারাজের পূর্বে। কি নাম তার? রাজা খটবাঙ্গ। রাজা খটবাঙ্গ। এই খটবাঙ্গের পুত্র হচ্ছে দীর্ঘবাহু, দীর্ঘবাহুর পুত্র হচ্ছেন পরম যশস্বী রাজা রঘু। এই রঘুর পুত্র হচ্ছেন রাজা অজ। আর এই যে অজ, অজর পুত্রকে পরম যশস্বী মহারাজ দশরথ। আমরা দশরথ, রাজা দশরথের কথা শুনেছি, কিন্তু তার পিতা রাজা অজ। এই দশরথ মহারাজেরই পুত্র হয়ে সাক্ষাৎ ভগবান তিনি অবতীর্ণ হয়েছিলেন, শ্রীরাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন হয়ে। তখন ভগবান রাম অবতারে তিনি অনেক করুণার লীলা তিনি করেছিলেন। এই রামচরিত্র অদ্ভুতভাবে শ্রবণ করালেন সুখদেবজি মহারাজ রাজা পরীক্ষিতকে, এবং তারপরে নিমি মহারাজের বংশের বর্ণনা করলেন। এটি ছিল কিন্তু সূর্য বংশ। এই সূর্য বংশের বর্ণনা তিনি করলেন। তারপরে তিনি চন্দ্র বংশের বর্ণনা করলেন। এবং বর্ণনা করতে করতে তিনি বললেন যে এই চন্দ্র বংশেই একজন যশস্বী রাজা হয়েছিলেন, যার নাম রাজা যদু। এই যদু বংশেই ভগবান, ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, তিনি অবতীর্ণ হয়েছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর কিছু সময় পরে, অল্প কিছু সময় পরে আপনাদের অতি আকাঙ্ক্ষিত সেই মধুর লীলা কথা আপনারা শ্রবণ করবেন। আর তা শ্রবণ করার পূর্বে আমরা ভগবানের একটু কীর্তন করি, তারপরে আমরা শ্রবণ করব। আর তারপরে নন্দোৎসবের সময় সকলে আনন্দ নেবেন। কিন্তু একটি কথা, প্রথম যে নন্দোৎসবের ভজন হবে, সকলে দাঁড়াবেন না, বসে থাকবেন। কিছু যদি এখান থেকে প্রসাদ দেওয়া হয়, সেটি বসে বসে গ্রহণ করবেন, কেউ হুড়োহুড়ি করবেন না। এখান থেকেও কিছু প্রসাদ যাবে আজকে নন্দোৎসবে। তারপরে আবার প্রসাদ রয়েছে। নন্দোৎসব তো আপনারা ভাববেন না যে এখানে প্রসাদ নিয়ে চলে যাবেন, না না, তারপরেও আপনাদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা রয়েছে। কিন্তু নন্দোৎসবের প্রসাদ এখান থেকেই নেবেন আগে, তারপরে ওখান থেকে যখন নন্দোৎসব যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন ওইখানের প্রসাদ নিয়ে আপনারা প্রস্থান করবেন। সকলে দুই হাত তুলে একবার বলুন, খুব মনোযোগ দিয়ে সকলে শ্রবণ করছিলেন এই ভক্ত চরিত্র। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে।
ভগবানের এক পরম ভক্ত যার নাম মীরাবাই, তিনি তার রাজধানী ছেড়ে, রাজরানী ছিলেন মীরাবাই, তিনি কোথায় চলে এসেছিলেন? বৃন্দাবনে। এই জন্য দেখুন ভক্তির মধ্যে স্ত্রী পুরুষের কোনো ভেদাভেদ নেই। আমরা ভেদাভেদ করি ঈর্ষাবশত। আমি পুরুষ, আপনি স্ত্রী, আপনি এই কার্য করতে পারবেন না, আপনি সেই কার্য করতে পারবেন না, কিন্তু ভক্তিতে সকলের অধিকার রয়েছে। বস্তুত আমরা কেউ পুরুষ নই। যদি প্রকৃতভাবে সেই তত্ত্ব আমরা জানি, সেই রহস্য জানি, তাহলে আমরা জানতে পারবো আমরা কেউ পুরুষ নই। পুরুষ একজন, কে? সেই পরম পুরুষ ভগবান শ্রী কৃষ্ণ, শ্রী গোবিন্দ। বাকি কেউ পুরুষ নই। আমরা পুরুষ শরীর মাত্র ধারণ করে এসেছি, কিন্তু প্রকৃত পুরুষ আমরা নই, পুরুষ একজন। আর যারা সাধন ভজন করেন, সাধন ভজনের সেই প্রকৃত রহস্য জানেন, তারাও জানেন পুরুষ মানসিকতায় কখনো ভগবানকে প্রাপ্ত করা যায় না। যত পর্যন্ত গোপী আনুগত্য স্বীকার না করা হয়, তত পর্যন্ত ভগবানকে প্রাপ্ত করা যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। मीरा दीवानी हो गई रे, मीरा मस्तानी हो गई। যখনই আমি ভজন করি, মায়েরা আগে থেকে হাততালি দেন, কারণ তারা বুঝতে পারেন যে মহারাজজি করছেন, তাহলে এখন খুব একটা হাততালি দেওয়ার মতোই ভজন হবে। কিন্তু যিনি এখানে ভজন করছেন, তিনি আমাদের ভারতবর্ষের একজন অনেক উপরের স্তরের সঙ্গীতজ্ঞা। তার সঙ্গীত শ্রবণ করেই আপনারা বুঝতে পারছেন এই যে ভগবানের যে এই যে গজেন্দ্র মুখ্যম লীলাতে গজেন্দ্র যে স্তুতি, তা আপনারা শ্রবণ করলেন। এই স্তুতি আমি জানি না তার পূর্বে এভাবে কখনো কারোর মুখে আপনারা শ্রবণ করেছেন কি না। আমি তো শ্রবণ করিনি এত সুন্দর সঙ্গীতের দ্বারা। সকলে রাধে রাধে। मीरा दीवानी हो गई रे, मीरा मस्तानी हो गई, मीरा दीवानी हो गई रे, मीरा मस्तानी हो गई, मीरा दीवानी हो गई रे, मीरा मस्तानी हो गई, मीरा मस्तानी हो गई। श्याम रंग में रंगी चुनरिया हो, मीरा 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 दीवानी हो गई, मीरा मस्तानी हो गई, मीरा दीवानी हो गई, मीरा मस्तानी हो गई। কোনো মা বা কোনো ভক্ত সকলে না, যদি নিজ নিজ স্থানে দাঁড়িয়ে ভগবানের প্রসন্নতার জন্য আজকে অল্প কিছুক্ষণ পরে এই ভজনের পরেই ভাবুন ভগবান এখানে প্রকটিত হবেন, ভগবানের প্রাকট্য লীলা হবেন, তাই তার আগে ভগবান আসবেন। সেই আনন্দে যদি কেউ উঠে নৃত্য করতে চান, তাহলে শোভা আরো বৃদ্ধি হবে। সকলে নয়, কিছু কিছু ভক্ত। রাধে রাধে। সকলে দাঁড়াবেন, সকলে দাঁড়াবেন। শুধু দাঁড়িয়ে থাকার জন্য আমি বলিনি, যারা দাঁড়িয়ে থাকবেন তারা বসে পড়ুন, যারা নৃত্য করবেন তারাই দাঁড়াবেন, বাকিরা বসুন। সকলকে দাঁড়ানোর জন্য বলিনি আমি, বসে যান। যারা নৃত্য করবেন না বসুন, নৃত্য করতে হবে দাঁড়ালে, আপনারা বসে পড়ুন। হ্যাঁ, জয় হো। राणा की राजधानी छोड़ी लोक लाज सब तोड़ी, राणा की राजधानी छोड़ी लोक लाज सब तोड़ी, रंग के श्याम रंग में चुनरी मीरा जी ने ओढ़ी, रंग के श्याम रंग में चुनरी मीरा जी ने ओढ़ी, लोक लाज की नहीं खबरिया हो। हा मीरा 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 दीवानी हो गई रे, मीरा मस्त
मस्तानी हो गई, मीरा दीवानी हो गई, मीरा मस्तानी हो गई। दोनों हाथ ऊपर उठा के ताली सभा के साथ। बाके बिहारी लाल की, करुणामयी राधा रानी की, श्रीधाम वृंदावन की, भागवत महापुराण की। इस दुनिया से प्रीति तोड़ के श्यामल रंग चढ़ाया, इस दुनिया से प्रीति तोड़ के श्यामल रंग चढ़ाया। साथ सभी का दिया छोड़ के गिरधर गिरधर गाया, साथ सभी का दिया छोड़ के गिरधर गिरधर गाया। वो तो ऐसी भई बावरिया हो, हाँ मीरा 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 दीवानी हो गई रे, मीरा मस्तानी हो गई, मीरा दीवानी हो गई रे, मीरा मस्तानी हो गई। যারা বসে আছেন হাত উঠিয়ে নৃত্য করুন শুধু, হ্যাঁ বসে বসে হাত উঠিয়ে নৃত্য। जय हो। पैरों में वो बांध के घुंघरू झूमे नाचे गाए, पैरों में वो बांध के घुंघरू झूमे नाचे गाए। भई बिरहनी श्याम बिरह की ओर न कोई भाए, भई बिरहनी श्याम बिरह की ओर न कोई भाए। वृंदावन की गई डगरिया हो, हाँ मीरा 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 दीवानी हो गई रे, मीरा मस्तानी हो गई, मीरा दीवानी हो गई रे, मीरा मस्तानी हो गई। लगन लगी है तेरे दर्श की ओर न कोई भाए, लगन लगी है तेरे दर्श की ओर न कोई भाए। गली गली तुझे ढूंढती डोली कहीं श्याम ना पाए, गली गली तुझे ढूंढती डोली कहीं श्याम ना पाए। तेरे दर पे बीती उमरिया हो, हाँ मीरा 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 दीवानी हो गई, मीरा मस्तानी हो गई, मीरा दीवानी हो गई, मीरा मस्तानी हो गई। शाम रंग में रंगी चुनरिया हो, हाँ
मीरा 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 दीवानी हो गई, मीरा मस्तानी हो गई, मीरा दीवानी हो गई, मीरा मस्तानी हो गई। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण प्रेम से गाइए, दोनों हाथ ऊपर उठा के ताली से राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। जय राधे 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 राधे। बरसाना तक पहुंचना चाहिए। পিছনে যারা আছেন, দাঁড়িয়ে যারা আছেন, স্থান পাননি, এদিকে। রাধে 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 राधे राधे। श्याम मिला दे, 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 श्याम मिला दे। राधे 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 राधे